লেক্সাস গার্ডেন। আমি তো ভাবছিলাম সেই বিস্কুটের নেক্সাস বিস্কুটের মতো লেক্সাস গার্ডেন। শুনলাম সিলেটের সাজেক, ভাবলাম একটু একটু হয়তো, এখন দেখি কম না। মাশাল্লাহ, চমৎকার সেই পাহাড় দেখা যায়, সেই হাওয়ার, এবং এটাই সর্বোচ্চ টিলা সম্ভবত। কিন্তু এখনও নির্মাণের অনেক কিছু বাকি, ম্যানেজমেন্টের অনেক কিছু বাকি। তো ভালো লাগলো যেটা স্ন্যাক আছে এখানে, বাজার মূল্যই। এক বোতল পানি কিনলাম 20 টাকা, বাইরে যেটা 20 টাকা। শুনলাম সব কিছুই নাগালের বাইরে, নাগালের ভেতরেই আছে। মাশাল্লাহ, দেখে খুব ভালো লাগছে। আপনারা বেড়াতে আসেন, একা একা আসবেন না, দল বেঁধে আসবেন, কারণ অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক ঢালু ঢালু রাস্তা, কিছু আনারস বাগানও আছে, বিচ্ছিন্ন কিছু কুটির তৈরি হয়েছে। তারপরেও আকাশ দেখার জন্য, বিস্তৃত অঞ্চল দেখার জন্য এই লেক্সাস গার্ডেন মন্দ না। লেক্সাস গার্ডেন দেখতে এসেছেন জামিয়া ইসলামিয়া পীরের বাজার মাদ্রাসা থেকে 3 জন শিক্ষক, ফজলুল উলুম। তো আমি তাদের সাথে একটা কথা বলি ভ্রমণ সম্পর্কে, মহান আল্লাহ কি বলেছেন আর রাসূলুল্লাহ কি বলেছেন। অসুবিধা নাই, সামান্য একটু পানি তো নেন, আমাদের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহর সৃষ্টি ক্ষুদ্র, এই পৃথিবীটাই কত সুন্দর। তার সৃষ্টি জান্নাত না জানি কত সুন্দর, যা কল্পনা করা সম্ভব নয়, বর্ণনা করা সম্ভব নয়, একমাত্র তার পক্ষে সম্ভব। মহান আল্লাহ তাঁর পবিত্র কালামে বহুবার বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত। মহান আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, নিজের রিজেক থেকে ব্যয় করেছে, তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য রয়েছে জান্নাত। এই পৃথিবীর প্রকৃতিতে ঘুরলেই যে সৌন্দর্য, যে মনোমুগ্ধকর পরিবেশ দেখা যায়, তাতেই অনুমান করা যায় মহান আল্লাহর কথা কত সত্য, কত মহান হতে পারে, কত বিশাল হতে পারে, কত অকল্পনীয় সৌন্দর্য, শান্তি, প্রশান্তি, কত প্রশান্তিময় অনন্ত জীবন তিনি দান করবেন তার বিশ্বাসী সৎকর্মশীল বান্দাদের জন্য। বিশ্বাসী সৎকর্মশীল বান্দা হতে হবে তার পুরস্কার পাওয়ার জন্য, তার ক্ষমা পাওয়ার জন্য, তার রহমত পাওয়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।